আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 19শে আগস্ট 2024, যেখানে নতুন স্বাধীনতার 14 দিন পরে একটা কথা বারবার আমাকে কুরে খাচ্ছে। সেই কথাটা হলো পিলখানার বিটিআর বিদ্রোহের ঘটনা, যেখানে আবার আর একটা কথা আমাকে বারবার স্মরণ করা দিচ্ছে, যেটা হলো 15ই আগস্ট তৎকালীন বিরোধী দল শেখ হাসিনার উপরে হামলা। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর, আর পিলখানার বিটিআর বিদ্রোহের ঘটনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল সোহেল দাস। দুজনেই দুই দলেরই নেতা। লুৎফর রহমান বাবর, যেটাকে ভারতের জম বলা হয়, তিনি খুব পাওয়ারফুল একজন লোক ছিলেন। তিনি অনেক মিডিয়া থেকে খবর শুনছি, তিনি অনেক চেষ্টা করেছিল সেটা তদন্তের জন্য। যা হয়, বিরোধী দলের নেতার উপরে হামলা হলে সরকার দল সেটা নিজের উপরে নেয় না, বা নেওয়াও সম্ভব না। সেটা রাজনীতি প্রেক্ষাপট, সেটা আমি বলবো না। কিন্তু পিলখানা বিটিআর বিদ্রোহে 15ই আগস্টে মারা গেছে 16 জন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 4 জন, মোটামুটি 20 জন। আর পিলখানা বিটিআর বিদ্রোহের ঘটনায় মারা গেছে 56 জন, যেখানে আমাদের 56 জনের চৌকস বাহিনী, সেনাবাহিনীর মধ্যে চৌকস 56 জন সেনা সদস্য, যেটা আমাদের 1971 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত 2024 পর্যন্ত কখনোই এরকম নজিরবিহীন ঘটনা হয় নাই। আমার জানা মতে বিশ্বেও এরকম হয় নাই। অনেক যুদ্ধ চলছে, হয় নাই। যদি 15ই আগস্টের সেই হত্যা মামলার বিচার এত করা হয় যে লুৎফর রহমান বাবরের ফাঁসি বা 16 বছরের জেল এরকম রায় হয়, তাহলে তখনকার প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে লুৎফুজ্জামান বাবরের যদি এইটা রায় হয়, পিলখানা বিটিআর বিদ্রোহের ঘটনায় সোহেল তাজের কী হওয়ার দরকার? সোহেল তাজের নামে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই, কোনো তদন্ত হয় নাই। আমি পিলখানা বিটিআর বিদ্রোহের তদন্তের জন্য প্রশাসন, উপদেষ্টা এবং সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলা উপদেষ্টা আছে, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এই পিলখানা বিটিআর বিদ্রোহের ঘটনাটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করে এটা বিচার করে। এটা আমাদের জাতির জন্য কলঙ্ক হয়ে আছে। এই কলঙ্কটা আমি চাই না কোনো দলীয় সরকার আসে মারুক। এটা আমি চাই অন্তর্বর্তীকালীন সরকারই এটার বিচার করে, যাতে আমরা বুঝব নিরপেক্ষ একটা সরকার আমাদের জন্য সেই বিচারটুকু করেছে এবং সেই বিচারটুকু সুষ্ঠু হয়েছে। আমি চাচ্ছি তখনকার যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, সে চাকরি ছাড়ে কেন চলে গেল বিদেশে, তাদের মধ্যে তিনি কী জানে এবং তার সাথে তিনি কতটুকু জড়িত, এটার তদন্ত হওয়া দরকার এবং এটা রায় হওয়া দরকার। আমি প্রশাসন, জনগণ সবাইকে এবং উপদেষ্টার মণ্ডলীকে সবাইকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এই সুষ্ঠু তদন্তটা করে এই পিলখানার বিটিআর বিদ্রোহে আমাদের জাতির যে কলঙ্কটা আছে, সেই কলঙ্কটা মুছে ফেলে। এটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করছি। এই ভিডিওটা শেয়ার করবেন, যেন প্রশাসন এবং উপদেষ্টা বা ছাত্র আন্দোলনের যারই কাছে যাক, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। একজনের কাছে গেলে এই কথাটা উঠবে। আমি ক্ষুদ্র মানুষ, এতদূর কথা বলতে পারতেছি না, সেইভাবে আমার পরিচিতিও নেই। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি, শেয়ার করেন যেন এইটা সঠিক জায়গায় পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।